পুরো গাছ লালে ছেয়ে গেছে। তাদের কবরে কেউ ছাতা ধরার মতন লোক নাই। বৃষ্টি মানেই এক অন্যরকম ভালোবাসার নাম। পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, বাতাসে এক অন্যরকম স্নিগ্ধতা ছড়িয়ে পড়ে। তখন মনটা যেন হঠাৎ করে নরম হয়ে যায়। বৃষ্টি শুধু প্রকৃতিকেই নয়, মনকেও ধুয়ে মুছে সজীব করে তোলে। শিশিরে ভেজা পাতার মতো নতুন অনুভূতিতে মন ভরে ওঠে। সবাইকে, এই মুহূর্তে আমি অবস্থান করছি লালপুর গ্রামের বিখ্যাত বটতলার পাশেই। আমার পাশে রয়েছে গুমতি নদী, চমৎকার পানি, একদম ফ্রেশ, বৃষ্টি হচ্ছে, সবকিছু মিলিয়ে অসাধারণ একটা অনুভূতি। 1 2 3 দেখা যাচ্ছে কিনা জানি না, অর্থাৎ লালপুর গ্রামের বিখ্যাত ব্রিজ। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাইতেছে। মাথার উপরে আছে কৃষ্ণচূড়া গাছ, পুরো গাছ লালে ছেয়ে গেছে। একটা নিউজ দেখছেন কিনা জানি না, আমাদের কুমিল্লাতেই বেশ কিছুদিন আগে, মেবি সপ্তাহখানিক আগে, 2টা ছেলে মারা গেছে এই বজ্রপাতের কারণে। তো এটার জন্য একটু ভয় লাগতেছে। তো আমি খুব অ্যালার্ট যে বজ্রপাতের আলো আসছে কিনা, আসলে একটু সেই জোনে যাইতে হবে, আদারওয়াইজ মৃত্যু ঝুঁকি থেকে যায়। আসলে একটা জিনিস রিয়ালাইজ করতেছি, নিজেকে নিজে সঙ্গ দেওয়ার মজা, মানে এটাতে মজাদার বিষয় আর কিছু নেই। কেননা আমরা যদি একটা বিষয় খেয়াল করি, আমি যা পছন্দ করি তাই আমি বলি। আমি এমন কোনো কাজ করি না যেটা আমাকে পেইন দিবে, কষ্ট দিবে। সো নিজেকে নিজে কোম্পানি দেওয়ার মজা, এটা মজাই আলাদা। সাথে বৃষ্টি, যদিও একটু একটু ভয় হইতেছে, বিদ্যুৎ চমকাইতেছে ঘন ঘন, যার জন্য একটু ভয় লাগতেছে। বাট আই এনজয় দিস বিউটিফুল রেইনি সিজন। ওয়াও, এই বৃষ্টি আমাকে একটা নতুন জিনিস শিক্ষা দিল। আমার দুই পাশে 2টা কবরস্থান রয়েছে। কত বড় বড় ব্যক্তিত্ব, কত জ্ঞানীগুণী মানুষ, বড় লোক এই কবরে শুয়ে আছে, অথচ এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাদের কবরে কেউ ছাতা ধরার মতন লোক নাই। এই বাড়িঘর দিয়ে কি হবে? তো আমরা যত দ্রুত এই বিষয়টা রিয়ালাইজ করতে পারবো আমাদের ভবিষ্যতের জন্য বা কবরের লাইফের জন্য, এটাই সবচেয়ে উত্তম হবে। বৃষ্টি যেমন মাটিকে উর্বর করে, তেমনি মানুষের মনেও বয়ে আনে নতুন সম্ভাবনার ধারা। তাই তো বলি, বৃষ্টি শুধু জল নয়, এটি আবেগের ভাষা।